2025 সালে জারি করা এসএসসি নিয়োগ বিধি কার্যত বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই বিধি অনুযায়ী 40 বছরের ঊর্ধ্বে কেউ পরীক্ষায় বসতে পারবেন না। টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে পাওয়া যাবে 10% নম্বর। চাকরিহারারা পাবেন বয়সের ছাড়। দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30 মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে। শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে। বুধবার দেওয়া হলো রায়। এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে যে মামলা তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ 2025 সালের মে মাসে জারি করা এসএসসির নিয়োগ বিধি বহাল রইল। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে 10% নাম্বার মিলবে। বয়স 40 বছরের বেশি হলে পরীক্ষায় বসতে পারবেন না। চাকরিহারারা বয়সজনিত ছাড় পাবেন। এসএসসি পরীক্ষায় বসতে স্নাতকে 50% নাম্বার থাকতেই হবে। যাদের স্পেশাল বিএড ডিগ্রি তারা পরীক্ষায় বসতে পারবেন না। প্রথমত আমরা যারা যোগ্য চাকরিহারা তারা পরীক্ষাটাই মানি না, কারণ আমরা চাই যে একমাত্র আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা পুনর্বহাল হোক। সে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বা ভার্ডিক্ট দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে যারা যোগ্য আনটেন্টেড তারা সমস্ত পরীক্ষার্থী নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। দুটো কন্ট্রাডিক্টরি জাজমেন্ট কি করে হতে পারে? সম্প্রতি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় দাগিরা এসএসসির চাকরি পরীক্ষায় বসতে পারবেন না। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিধিতে শুধু এটাই বদল, বাকিটা একই রইল। নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে আরো এক ব্রেকিং নিউজ। বাম আমলে নিয়োগ জটিলতার অবসান হাইকোর্টে। 15 বছর পরে মাদ্রাসায় গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র। কোর্টের রায় 292টি শূন্য পদ পূরণে জট কাটল। 21 দিনের মধ্যেই ফল প্রকাশের নির্দেশ। আরো একবার জানাবো আপনাদের, বাম আমলে নিয়োগ জটিলতার অবসান হাইকোর্টে। 15 বছর পরে মাদ্রাসায় গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র। কোর্টের রায় 292টি শূন্য পদ পূরণে জট কাটল। 21 দিনের মধ্যেই ফল প্রকাশের নির্দেশ। নাগারে বৃষ্টি, চারিদিকে জল, আর এরই মধ্যে জল ছাড়ছে ডিভিসি। ভাসছে রাজ্যের বিভিন্ন এলাকা। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ডিভিসির ছাড়া জলে যে ক্ষতি হবে তার দায় ডিভিসিকেই নিতে হবে। দামোদর ভ্যালি কর্পোরেশনকে কড়া মেল সেচ দপ্তরে। অনেক মানুষ বন্যায় আক্রান্ত। ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। বীরভূম বলুন, মেদিনীপুর পশ্চিম বলুন, ঝাড়গ্রাম বলুন, বর্ধমানের কিছুটা বলুন, হুগলি বলুন, হাওড়া বলুন, নদিয়ার কিছুটা বলুন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় যে প্লাবন, সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে। যা যা করার আমরা করব। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি। তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা। প্রতি বছর এই এক ছবি। এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ভাসছে রাজ্যের নানা এলাকা। এতে ক্ষুব্ধ নবান্ন। মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ডিভিসিকে ইমেল করেছে সেচ দফতর। তাতে বলা হয়েছে সোমবার রাত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। এই জল ধরে রাখতে সক্ষম মাইথন এবং পাঞ্চেত জলাধার। তারপরেও কেন লাগাতার জল ছাড়া হচ্ছে? ডিভিসির ছাড়া জলে যা ক্ষতি তার দায় ডিভিসিকেই নিতে হবে। গত শনিবারও ডিভিসিকে চিঠি দেয় সেচ দফতর। চিঠিতে বলা হয় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায়। এরপরেও বারবার জল ছেড়েছে ডিভিসি। এর জেরে ফুঁসছে হুগলিতে রূপনারায়ণ মুন্ডেশ্বরী। ভাসছে খানাকুলের 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা। বাড়িতে জল, তাই অনেকেই ছাদে। রাস্তায় জল, খানাকুলের রাস্তায় চলছে নৌকা। এরই মধ্যে জল বাড়ছে দ্বারকেশ্বরে, বাড়ছে উদ্বেগ। বাড়ি ঘর ধর ডুবে যাচ্ছে, যাতায়াতের অসুবিধা প্রচুর। জল, চাষের জমি সব তো ডুবে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। অনেক দুর্ভোগের, বাজারও যেতে পারা যাচ্ছে না, জল তো প্রচুর। আবার বৃষ্টি হচ্ছে, জল ছাড়ছে, আবার ডিভিসি আবার জল বেড়ে যায়। মারাখানা অঞ্চল তো এমনিই ডুবে। খানাকুলের ভৌগোলিক অবস্থাটা এমন উল্টানো গামলার মতো
তার উপরে ডিবিসি আমাদেরকে মানে এক প্রকার বাঁচতে দেবে না আমরা বলতে পারি, বা খানাকুল মানুষজনকেও বাঁচতে দেবে না। তার কারণ যে সময় জল ছাড়ার কথা ছিল সে সময় জল ছাড়েনি। এবছর দেখবেন অনেক আগে জল ছেড়েছে, যেই সময় নদী বাঁধগুলো কাজ চলছিল, তো সেটা আমরা ফুলফিল করতে পারলাম না। ডিবিসি যদি তার জল ধারণ ক্ষমতা না আগে রাখতে পারে তাহলে জলটা ধারণ করাটা উচিত না। সে জল ছাড়ুক, আগে তার ড্রেজিং এর ব্যবস্থা করুক। নিউজ 18 বাংলা। ব্যক্তি মালিকানায় 32 বিঘা জমি, ভূমি দফতরের রেকর্ডে সেই জমি এখন সড়ক পরিবহন মন্ত্রকের নাম। আর এর জেরেই বিপাকে ডানকুনির প্রায় 300টি পরিবার। হুগলির ডানকুনি পুরসভার 4 নম্বর ওয়ার্ড আঁকডাঙ্গা, এখান দিয়ে গেছে 19 নম্বর জাতীয় সড়ক। চলছে রাস্তা সম্প্রসারণের কাজ, এরই মধ্যে জমির মালিকানা বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ডানকুনি টোল প্লাজা থেকে ডানকুনি ফ্লাইওভার জাতীয় সড়কের দুপাশে প্রায় 32 বিঘা জমি। এই জমিতে কারো বাড়ি, কারো হোটেল, কারো দোকান। এখানেই রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। 6 লেনের রাস্তা হবে, এর জন্য জমি প্রয়োজন। স্থানীয়দের দাবি, এ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো কথা বলেনি, নোটিশও দেয়নি, কিন্তু কাগজে কলমে তারা এখন জমির মালিক নন। ভূমি দফতরের রেকর্ডে জমির মালিক এখন সড়ক পরিবহন মন্ত্রক, কিন্তু এটা হলো কিভাবে? চিন্তায় প্রায় 300টি পরিবার। হঠাৎ শুনছি আমাদের জায়গা অ্যাকোয়ার হয়ে গেছে। আমরা সব মোবাইলে সার্চ করছি, মোবাইলেতেও আসছে, বিএলআরে গেছি, বিএলআরও বলছে আমাদের মোটামুটি 200-300 ঘর আছে, ফ্যামিলি আছে, বাচ্চা আছে। এই সব বাচ্চা কাচ্চা নিয়ে সব যাবে কোথা? টোলের ওই পার থেকে খালি মাঠ পড়ে আছে, কিন্তু মাঠগুলো ছেড়ে বস্তিগুলো নিয়েছে। 350 ফুটে অ্যাকোয়ার করেছিল, এখন ফের ওনার মন চাইছে না সরকারের, গোল করে অ্যাকোয়ার করে 30 বিঘা অ্যাকোয়ার করে নিয়েছে। সব সোনা জমি, শালি জমির উপর ঘর দৌড় আছে লোকের, কারো প্ল্যান নেই। এখন সরকার বলবে প্ল্যান দাও, অমুক দাও, আমরা কোথা পাবো? তারপরে কাজ কারবার আমরা ছেড়ে যাবো কোথা? আলোচনা হয় না, কোনো নোটিশে দেয় না, কিচ্ছু দেয় না। হঠাৎ করে দেখি মোবাইলে রেকর্ড উঠে গেছে। এখন আমরা চাইছি আমরা এই জমি দেবো না, ফাঁকা মাঠ পড়ে আছে, মাঠে চলে যাক। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। বিএলআর এসডিএলআর সবার সঙ্গেই কথা হয়েছে, তা ওনারা বলেছেন যে খুব তাড়াতাড়ি রেক্টিফিকেশন হয়ে যাবে এবং ওনাদের বাড়ি, ওনাদের সম্পত্তি ওনাদেরই থাকবে। কোনো একটা ভুল ভাবে হয়ে গেছে, ওনারা বললেন যে এটা রেক্টিফিকেশনের জন্য পাঠিয়ে দিয়েছেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডানকুনি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।